শিল্প, সাহিত্য, ঐতিহ্য মিল্লা হয়ে গেল কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশের একটি অর্থনৈতিক, ব্যবসায়িক, বাণিজ্যিক, প্রাচীন নিদর্শন ও পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ জেলা। ছোট মাঝারি টিলা, ঐতিহাসিক রাজবাড়ি, বিখ্যাত ব্যক্তিদের পদচারণা রয়েছে এখানে। ইতিহাসে কুমিল্লা রয়েছে নানা সুখ্যাতি, যা ছড়িয়ে ছিটিয়ে আছে 16টি উপজেলায়। কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ উপজেলার একটি মুঘলদের তৈরি করা ঐতিহ্যবাহী স্থান। আজ দেখাবো একদিনে কুমিল্লার কতগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব। এখানেই সমাধিত করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া প্রায় হাজার হাজার সৈন্য। ফজরের পর মহান আল্লাহর নাম নিয়ে শুরু করলাম কুমিল্লা যাত্রা। কুমিল্লার চারপাশের জেলাগুলো থেকে একদিনে কুমিল্লা ঘুরে দেখা সম্ভব, যেমন ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী থেকে সম্ভব। অন্য জেলাগুলো থেকে আলাদা প্ল্যান প্রোগ্রাম করতে হবে। প্রথমেই আপনাদের দেখাতে যাচ্ছি মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের একটি ঐতিহাসিক মসজিদ। মুঘলদের শাসনামলে এটি 17 শতকে নির্মিত হয়। এতে ফুটে উঠেছে মুঘলদের স্থাপত্যের এক দারুণ নিদর্শন। কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ উপজেলার একটি মুঘলদের তৈরি করা ঐতিহ্যবাহী স্থান। এর পাশেই রয়েছে সুবিশাল চতুর্ভুজ আকৃতির একটি দিঘি। স্থানীয় ভাষায় একে নটেশ্বর দিঘিও বলা হয়। মনোহরগঞ্জ থেকে আমরা রওনা হই লাকসামের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হচ্ছে ফয়জুন্নেসা জমিদার বাড়ি। নবাবদের শাসনে নবাবের স্ত্রী ফয়জুন্নেসা চৌধুরানীর নামেই এই জমিদার বাড়ির নামকরণ করা হয়। একই নামে এখানে একটি মসজিদ ও সরকারি কলেজ রয়েছে। লাকসাম থেকে আমাদের পরের গন্তব্য হচ্ছে লালমাই চা বাগান। যাওয়ার পথে গুগল ম্যাপে দেখলাম এই পর্যটকটির ম্যাপ, কিন্তু দুঃখজনক হলো এখানে এমন কিছুই নেই, পর্যটক কম। এবার আমরা পৌঁছাই লালমাই চা বাগান। লালমাই কই? সোজা লালমাই যাওয়া যাবে? বা কুমিল্লার সবচেয়ে সুন্দর স্থান। শহরের কোলাহলের বাইরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পাহাড়ে ঘেরা বাগানটি আপনার ক্লান্তি দূর করতে সাহায্য করবে। কুমিল্লার মধ্যে সিলেটের ফিল বলো ভাই, কিছু বলো। আসলে আমরা জানি যে কুমিল্লা শুধু ময়নামতি, লালমাই পাহাড় এবং সাধারণ কয়েকটা প্লেস আছে, কিন্তু আসলে কুমিল্লার মধ্যে যে শ্রীমঙ্গলের মতো এরকম একটা দারুণ জায়গা আছে, সেটা আসলে এখানে না আসলে বোঝাই যাবে না।
পাশাপাশি এখানে আদিবাসী শিক্ষার্থীদের জন্য একটা চমৎকার একটা ওপেন প্লেস, একদম খোলামেলা পরিবেশে একটা স্কুল আছে, এবং চারপাশের পরিবেশটা মনে হচ্ছে যেন একটা দার্জিলিং প্লাস শ্রীমঙ্গল। পরের গন্তব্যটি হচ্ছে শালবন বিহার। এখানে প্রবেশের মূল্য জনপ্রতি 30 টাকা। কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় স্থানটি হলো শালবন বিহার। আমাদের জাতীয় পাঠ্যপুস্তকে শালবন বিহার উল্লেখ থাকায় এই বিহারের ইতিহাস কম বেশি সবার জানা আছে। এখানেই রয়েছে ময়নামতি জাদুঘর। শালবন বিহারের অপোজিট সাইডে কয়েকটি টিলা বিশিষ্ট একটি সুন্দর বাগান। শালবন বিহারের পাশেই টাকা ছাড়াই আপনারা ঘুরতে পারবেন এরকম একটা ওয়াকওয়েতে। খুবই সুন্দর, এটি শালবন বিহারের খুব কাছেই। শালবন বিহার রাস্তার ওই মাথায় আর এই মাথায় এত সুন্দর একটা ওয়াকওয়ে, খুবই সুন্দর, হাঁটতে পারবেন। বন, সাথে সাথে ছোট ছোট টিলা, অনেক সুন্দর দেখুন। এখান থেকে 2.5 কিমি দূরে অবস্থিত রাঁধুনিমুড়া। এটি এমন একটি স্থান যেখান থেকে খালি চোখে কুমিল্লা শহর দেখা যায়। রাঁধুনি মুড়ার অপর পাশেই রয়েছে রূপবান মুড়া। এখানেও প্রবেশ করতে 10 টাকা দিতে হবে। রাঁধুনি রূপবান মুড়া দেখা শেষ করে আমরা যাই বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান, ময়নামতি ওয়ার সেমেট্রি বা কবরস্থান। জায়গাটি পর্যটকদের জন্য উন্মুক্ত, তাই বিকালবেলা হাজার হাজার পর্যটক ভিড় করে। এখানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হওয়া শত শত সৈনিক। মুসলিম খ্রিস্টান সৈন্যের সংখ্যাই বেশি। ওয়েল গফুর, মোহাম্মদ ইসমাইল, ইস্ট আফ্রিকান আর্মি সার্ভিস ক্রপস, 9th January 1945। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন শেষ হওয়ায় আমাদের সফরও শেষ হলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।